আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে, ভাই বোনের জন্য মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসেবে ঢালাইয়ের কামও করছে। ও খুব কষ্ট করে এই সংসারে টাকা পয়সা দেয়। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমার ছেলে শরীফুল ইসলাম সাজ্জাদ, সে খুবই ভালো ছিল এবং আমরা দীর্ঘ বহু 87-88 সাল থেকে আমি জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত এবং আমি 96 সালে এই দলের জন্য মার খাইছি এবং অনেক কষ্টের আমি বেরিয়ে আসছি। আমাকে মারার জন্য অনেক কিছু করছিল। সেই হইতে আমি বিএনপি করি বিদায় আমার উপর এলাকাবাসী অনেক ক্ষুব্ধ এবং আমার ছেলে শরীফুল ইসলাম সাজ্জাদ সেও এই রাজনীতির সাথে জড়িত এবং তিনি দীর্ঘ বহুদিন বাড়িতে ছিল, বাস করত ভালোভাবে এবং জাতীয় নির্বাচন 2024 7ই জানুয়ারির পরে আমরা এই অত্যাচারে এলাকায় থাকতে পারতাম না এবং ওই সময় আমার ছেলে হঠাৎ করে চিন্তা করলো যে আমি তো গ্রামে থাকতে পারতেছি না, কি করব। সেই সময় কোথায় কি চলে গেছে সেটা আমি জানি না। পরে শুনতে পারলাম যে সে ভারতে আছে এবং কয়েকদিন আগে যে ঘটনাটার কথা আমরা শুনতেছি, এখন সে ওখানে আদৌ ওর সাথে জড়িত কিনা তা আমরা জানি না এবং যদি কোনো ঘটনা সত্য হয় তাহলে তারা যেন এর বিচার করে, আর অহেতুক যেন তারা বিদেশি হিসাবে তারা যেন এই ব্যবস্থা না করে। শরীফুল ইসলাম সাজ্জাদের চাচাতো বোন, ছোট বোন তার। সাজ্জাদ আমার ভাই, সে বাড়িতে আগে ছিল, আমাদের সাথে আমরা ছোট থেকেই দেখছি। সে আমার বড়, কিন্তু ছোট থেকেই আমি তাদের দেখা বড় হয়েছি, তাদের বিষয়ে সব কিছুই আমি জানি। তো ভালো ছিল, আমার ভাই ভালো ছিল, দেশে বৈশা কোনো খারাপ কাজ করে নাই, কাজ করছে, মোটরসাইকেল চালাইছে, তারপরে এই বিভিন্ন কাজ করছে, সংসারের খরচ চালাইছে। সে ভারতে ছিল, তাদের বাবা মায়ের কাছে ফোন টোন দিছে শুনছি। আমাদের সাথে তেমন কথা হয় না, তার বাবা মায়ের সাথে ফোন টোন দিছে, টাকাও পাঠাইছে নাকি আমরা শুনছি। এই তো হঠাৎ করে এখন আমরা এই কয়েকদিন যাবৎ নেটে দেখতেছি যে সে নাকি একটা মামলায় অ্যারেস্ট হয়েছে। একজন সুপারস্টার কি সাইফ আলী খানের উপরে হামলার মামলায় অ্যারেস্ট হয়েছে। তো এটা আমরা দেখতেছি, এখন আমাদের এটা বিশ্বাস হয় না। এটা হইতে পারে এমন যে সে তো বাংলাদেশ থেকে অবৈধভাবে গেছে, ওখানে তার আমাদের কোনো ভারতে কোনো আত্মীয় স্বজন নাই, তার কোনো আপনজন নাই। সে হয়তো কারোর সাথে ওইখানে পরিচিত হয়ে কারো সাথে ছিল, তাদের কাছে থাকতে থাকতে হয়তো তার মাধ্যমে তারা একটা ষড়যন্ত্র করছে, যেহেতু সে অন্য দেশি, বিনদেশি বা ওই দেশে তো হিন্দু বেশি আর সে হচ্ছে মুসলমান, এজন্য তারা দিয়ে একটা চক্রান্ত করতে পারে, তারা সামনে ফেলাইছে যে তুমি এই কাজটা কইরে দাও, তোমারে আমরা এই টাকা দিব। বা এমনও হইতে পারে ভয় দেখাইছে যে তোর তো এখানে কেউ নাই, তুই যদি এই কাজ না করো তোরে আমরা মাইরে ফেলাবো বা তোরে আমরা ধরাই দিব, এরকম ভয় দেখাইয়ে তারা দিয়ে এই কাজ করাইতে পারে, আমাদের যেটা মনে হয়। কারণ সে এইরকমের এসব কাজ করতে পারে না, আমরা ছোট থেকে দেখছি সে এরকম ছিল না। এখন ওখানে গিয়ে এরকম করছে, আমাদের বিশ্বাস হয় না, এই জন্য আমরা ভাবতেছি হ্যাঁ তারা দিয়ে হয়তো কোনো ষড়যন্ত্র হইতে পারে। তারপরও যদি আল্লাহ না করুক সে যদি কইরেই থাকে নিজের ইচ্ছায় বা কিছু, এখানে একটা তদন্ত হোক, সুষ্ঠু একটা তদন্ত হোক। তদন্তে যদি সে দোষী হয়, তা আইনের উপর তার আমাদের কোনো কথা নেই। তারপর যদি সে দোষী হয় সেটা তো বিচার অবশ্যই হবে, কিন্তু সুষ্ঠু একটা তদন্ত হোক এবং এটা সততা যাচাই করে তার যেন, যদি সে কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে, তারা যদি কেউ ফাঁসানো হয়ে থাকে, তাহলে যেন তাকে ছেড়ে দেওয়া হয়, আমাদের ভাইকে যেন ছেড়ে দেওয়া হয়, তারা যেন অন্যায়ভাবে যেন কোনো শাস্তি দেওয়া না হয়, এটা আমাদের দাবি সবার কাছে।